ওই গোপাল, গোপাল, এক্ষুনি ঝড় উঠবে, যা দাদুকে ডেকে নিয়ে আয়। আচ্ছা, যাচ্ছি। দূর, ভাল লাগে না, যখনই ঝড় উঠবে তখনই দাদুকে ডেকে নিয়ে আসতে হবে। গোপাল হাঁটতে হাঁটতে মন্টুর দোকানের দিকে যাচ্ছে দাদুকে ডাকতে। মন্টুর দোকানে এসে গোপাল দাদুকে বলল, ও দাদু, বাড়ি চলো, বাবা ডাকছে। এক্ষুনি মনে হয় খুব জোরে ঝড় বৃষ্টি আসবে, আকাশের অবস্থা ভালো নয়। গোপাল, তুই এসেছিস? চল দাদু ভাই, বাড়ি চল। গোপাল আর দাদু বাড়ির দিকে হাঁটতে হাঁটতে যেতে লাগলো। যেতে যেতে গোপাল দাদুকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদু, ঝড় বৃষ্টিকে তুমি কি খুব ভয় পাও? আমার তো কালবৈশাখীর ঝড়কে খুব ভাল লাগে। এই ঝড়ে যে কত আম পড়ে, আমগুলোতে আমার খুব ভাল লাগে। কালবৈশাখীর সময় শুধু কি ঝড় বৃষ্টি হয়? সঙ্গে থাকে অনেক কিছু। গোপাল বলল, অনেক কিছু? সে আবার কি? ঝড়ের সময় হাওয়া বাতাস বয়, বৃষ্টি নামে, মাঝে মাঝে বাজ পড়ে, এছাড়া আর কি হয়? না রে দাদু ভাই, কালবৈশাখীর সময় ভূত, পেট, পিশাচ, জিন এরা সব চলাফেরা করে। কি বলছো গো দাদু? কালবৈশাখীর সময় ভূত পেট চলাফেরা করে? সেটা তো জানতাম না আগে। তুমি এইসব কি করে জানলে গো? তোমাকে কে বললো দাদু? দাদু একটু চুপ করে বলল, কেউ বলেনি রে, কেউ বলেনি, আমি নিজেই দেখেছি নিজে। সে যে কি ভয়ঙ্কর ব্যাপার, সেই রাতের কথা যখনই মনে পড়ে শরীর একেবারে শিউরে ওঠে। তাই তো ঝড় বৃষ্টি এলেই আমার গা হাত পা কাঁপতে থাকে। তাই তো তোর বাবা তোকে পাঠায় আমাকে নিয়ে যেতে। কি এমন দেখেছো বলো তো দেখি। শুনবি? শোন তবে। সে অনেক বছর আগের কথা। তখন তোর বাবা তোর মতো ছিল। সেই সময় আমি দিনমজুরে কাজ করতাম। কাজ শেষ করতে করতে 4টে বেজে যায়। কাজ শেষ করে কিছু দূর এসেছি, দেখি খুব জোরে ঝড় উঠলো, তার সাথে বৃষ্টিও শুরু হলো। কাজে আসার সময় আকাশ ভালো ছিল, তাই ছাতাও নিয়ে আসিনি। তাই উপায় না পেয়ে একটি দোকানে দাঁড়িয়ে পড়ি। ঝড় বৃষ্টিটা একটু কমলে চলে যাব, এই আশায় দাঁড়িয়ে আছে চায়ের দোকানে। মিনিমাম ঘন্টা 3 হবে দাঁড়িয়ে আছি। ঝড় বৃষ্টি কিছুতেই কমছে না, আজকের আর কমবে না। যাই, ভিজে ভিজেই যাই। অনেক রাত হলো, তোর দিদা আবার চিন্তা করবে। তাই ভিজে ভিজে যেতে লাগলাম বাড়ির দিকে। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা আসার পর আমি দেখতে পাই যে আমার সামনে একটি মহিলা হেঁটে যাচ্ছে, পরনে তার সাদা শাড়ি। আমি একটু ভয় পেয়ে গেলাম। এতক্ষণ তো মেয়েটিকে দেখলাম না, মেয়েটি কোত্থেকে এলো? তারপর মনে মনে ভাবলাম আমার মতোই হয়তো কোথাও গিয়েছিল, তাই বাড়ি ফিরছে। আমি এবার মেয়েটিকে ডাকলাম, ও দিদি, দিদি। মেয়েটি কোনো উত্তর দিল না, বরঞ্চ মেয়েটি হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে গেল। আমিও দাঁড়িয়ে গেলাম আর মনে মনে ভাবলাম মেয়েটি কি শুনতে পাচ্ছে না। আবার মেয়েটিকে ডাকলাম, ও দিদি, দিদি, শুনতে পাচ্ছ তুমি? মেয়েটি এবার আমার দিকে তাকালো। মেয়েটির কি ভয়ঙ্কর চেহারা, দাঁতগুলো কি বড় বড়। মেয়েটা এবার ভয়ঙ্কর আওয়াজ করতে থাকলো মুখ দিয়ে। মেয়েটি এইরকম ভয়ঙ্কর চেহারা দেখে আমি
থরথর করে কাঁপতে থাকলাম। আমার সারা শরীর জমে গেল। মেয়েটি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি দৌড়ানোর চেষ্টা করলাম, কিন্তু দৌড়াতে পারলাম না। আমার সারা শরীর যেন জমে গেছে। আমি কি করব ভেবে উঠতে না পেরে আমি হনুমান চাল্লিশা পাঠ করতে লাগলাম। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিস্তি লোক উজাগর, রামদূত अतलित बलधामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी। হনুমান চাল্লিশা পাঠ করছি দেখে সেই ভয়ঙ্কর মহিলাটি কোথায় যেন উধাও হয়ে যায়। আর আমি মনে মনে ভাবি, এই যাত্রায় হনুমানজির জন্যে বেঁচে গেলাম। আজকের গল্প এখানেই শেষ করলাম। যদি গল্পটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন আর কমেন্ট করে জানান যে গল্পটি আপনাদের কেমন লাগলো। আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো আরও এরকম নতুন নতুন ভয়ঙ্কর গল্প পাওয়ার জন্যে।